হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। প্রত্যেকেই হয়তো জানো যে আজকে কিন্তু 9th ডিসেম্বর এবং আজকের ডেটেই কিন্তু ওবিসির যে নেক্সট হিয়ারিং সেই হিয়ারিংটা কিন্তু হয়েছে এবং আজকে কিন্তু যে কেসটা সেটা কিন্তু উঠেছিল। ওকে, এবং প্রপারভাবে ভালোভাবে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনায় কী কী বলা হয়েছে আমি সেগুলো তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দেবো। তার সঙ্গে আজকে কি কেস মিটেছে না মেটেনি সেগুলোও বলে দিচ্ছি এবং এক্সাম কবে হতে পারে সেটা বলে দেবো। তার আগে প্রত্যেককে বলছি অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত দেখো আজকে যে মানে সেকেন্ড হাফে কেসটা উঠেছিল, ঠিক আছে, এবং ওঠার পর যে জিনিসটা প্রথমে এসছে যে আর্গিউ চলছিল, আর্গিউ চলার পরে এক পার্টি থেকে বলা হয়েছে এরকমভাবে যে স্টেট গভর্নমেন্ট চাইলে কিন্তু অবশ্যই ওবিসিতে কাউকে অ্যাড করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট এটা এসছে যে তার সঙ্গে আরেকজন একটা উদাহরণ বা বলতে পারো একটা উদাহরণই দিয়েছে যে যদি একটা হিন্দু নাপিত, ঠিক আছে, সে যদি পরে মুসলিমে কনভার্ট হয়ে যায় তাহলে সে তো অ্যাকচুয়াল ওবিসি, তাই তো। মানে হিন্দু নাপিত যে সে তো মানে ওবিসি, কিন্তু যদি পরে সে মুসলিমে কনভার্ট হয় তাহলে সে কেন ওবিসিটা পাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এই এই জিনিসগুলো চলছিল। এর সঙ্গেই আর একটা কথা হয়েছে যে এক পার্টি বলছে যে মানে ওবিসি যখন করা হয়েছিল, ওবিসিতে যখন অ্যাড করা হয়েছিল এই নতুন যারা যারা ওবিসিতে অ্যাড হয়েছে ওবিসি এতে, এটা যখন করা হয়েছে তখন প্রপারভাবে কোনো ইউনিভার্সিটির আন্ডারে মানে সার্ভে করে তাদেরকে অ্যাডভাইস নিয়ে তারপরে করা হয়েছে, কিন্তু আর এক পার্টি বলা হয়েছে যে না, এটা প্রপারভাবে হয়নি। তো এই যে ঘটনাগুলো ঘটছিল এইগুলো কিন্তু হয়েছে। আলটিমেট যে জাজ রয়েছেন কপিল সিবাল, তিনি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছে যে হয়তো আজকে এই জিনিসের মধ্যে জিনিসটা মানে এত দ্বন্দ্বের মধ্যে আজকে মিটবে না কেসটা, ঠিক আছে। যার জন্য তিনি কিন্তু উঠে গেছেন এবং নেক্সট যতদূর এখনও আমি আপডেট পেলাম, আমি যখন লাইভটা দেখছিলাম যতদূর আমি বুঝতে পারলাম যে 7 জানুয়ারি, ঠিক আছে, 7 জানুয়ারি কিন্তু এর নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হবে। এখনও পর্যন্ত ধরো 5টা না আপাতত তার প্রপারভাবে জানানো যায় না, কারণ তখন ওয়েবসাইটে দিয়ে দেয়, তখন দেখতে হয়। বাট আপাতত তোমরা ধরে রাখতে পারো যে নেক্সট কিন্তু আবার হিয়ারিং ডেট দিয়েছে 7ই জানুয়ারি, ঠিক আছে, আপাতত ধরে রাখো। এবং তার সঙ্গে একটা কথা বলছি, 7 জানুয়ারি কিন্তু এই কেসটা মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু ভালোভাবে কেসটা উঠেছে এবং প্রপারভাবে কিন্তু আর্গিউ চলছে, ঠিক আছে, যদি কেসটা উঠে আবার তাহলে। এবং তার সঙ্গে একটা কথা বলি যে তোমরা যে 29শে ডিসেম্বর যে এক্সাম ডেট বলছিলে সেই এক্সাম ডেট আমি তো আগেও বলে দিয়েছি, এখনও বলছি, যেই যাই বলুক না কেন, কোর্স বিক্রি করার জন্য বলুক, যাই বলুক না কেন, আমি প্রপার বলছি 30 ডিসেম্বর কিন্তু এক্সাম হচ্ছে না, ঠিক আছে, এটা একদম প্রপার জেনে রাখো। শুধুমাত্র নিজের কোর্স বিক্রি করার জন্য এক্সাম কালকে হবে পরশু হবে এরকম করবেন না যারা যারা করছেন। তার সঙ্গে একটা কথা বলে দিই, তোমাদের এক্সাম কিন্তু আপাতত হবে না, এইটুকু তুমি ধরে রাখো। কারণ হচ্ছে তোমার এক্সামটা হতে হতে মোটামুটি কিন্তু মার্চ চলে যাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি মোটামুটি মার্চ চলে যাবে, যে যাই বলুক না কেন প্রপার এরকম পড়বে। কারণ হচ্ছে ধরো নেক্সট যে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ে যদি কেসটা মেটে তবুও তো প্রসেসিং করতে সময় লাগবে, তাই না। একটা মাসের মাঝখানে সময় থাকবে শুধু ফেব্রুয়ারিটা, যদি কেসটা মেটে বা যদি ভালো দিকে রায় যায় তাহলেও কিন্তু সময় লেগে মোটামুটি মার্চ হতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত আপডেট গেল। তো আজকে কেসটা উঠেছিল এবং প্রপারভাবে কিন্তু আর্গুমেন্ট চলেছে। সেখানে 7 জানুয়ারি হয়তো বা নেক্সট ডেট দেবে, অথবা আমি 5টার সময় যখন প্রপারভাবে ওয়েবসাইটে দিয়ে দেবে, ওয়েবসাইটে যে কখন মানে নেক্সট হিয়ারিং কবে পড়ছে সেটাও তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট বা আমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রামটাও জয়েন করেছো, ঠিক আছে। তো আপডেটটা জানি না সবার জন্যই হয়তো মন খারাপই লেগেছে, বাট কিছু করার নেই, যেটা হয়েছে আমি তোমাদের সেটা সামনে তুলে দিলাম। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য এবং ভিডিওটা বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।